কিরে তন্নি, কলেজ থেকে কখন আইসোস? এখনো জামা কাপড় সারস নাই? যা গোসল দিয়ায়। আম্মা, আমার কিছুই ভালো লাগতেছে না, তুমি যাও। কেন, জ্বর টর আইছে নাকি? জ্বর টর না, এমনিতেই ভালো লাগতেছে না, যাও তো। যা কাপড় পাল্টাইয়া গোসল করে আমি বাদ দিতাছি। আম্মা, তুমি কি আমার কথা বোঝো না? আমি কইতাছি না আমার ভালো লাগতেছে না, তুমি তোমার ঘরে যাও। তোর যে কখন কি হয় বুঝি না। আচ্ছা, তোর বড় কাকা সোহাগ রেলওয়ে কই জানি গেল, তুই কিছু জানোস? না, আমার কি কয়ে গেছে যে আমি জানমু? বিষয়টা খুবই সন্দেহজনক, একটু ঘাটায় দেখতে হইব। আচ্ছা, তোর বড় কাকির লগে ভাইল দিয়া দেখিস তো তার পেটের থেকে কথাটা বাইর করন যায় কিনা। আম্মা, তোমার এই জ্ঞান জ্ঞান আমার ভালো লাগতেছে না। তুমি যদি বাইরে না যাও তাহলে তুমি থাকো, আমি বাইর হয়ে যাই। ভাত তরকারি সব রাহা আছে, খিদা লাগলে খাইয়া লইস। আমার খুব কাহিল লাগতেছে, সারাদিন কাজ কাম করছি, এখন একটু শুমু। রতন, জি কাকা। তুই কি মোকামে গিয়ে ভালোভাবে হিসাব দেখোস না? কাকা হিসাব তো ঠিক আছে কাকা। ওই এইখানে এই কতগুলো হিসাব দেখছস তুই, কিন্তু সবটাই ভুল। এত টাকা খরচ হয়ে গেল না। এইভাবে যদি খরচ হয় আমার ব্যবসা গিয়ে চলবো, আর এবারে আমার ব্যবসাতে লাড়ে উঠবো। এরপরে গিয়ে ভালোভাবে হিসাব দেখিস। আচ্ছা কাকা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। লতা, আব্বা। কলেজে ক্লাস কেমন হয়েছে রে মা? ভালো আব্বা। হৃদয়ের সাথে কলেজ যাইতে তোর কোনো প্রকার অসুবিধা হয় নাই তো? না আব্বা, কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনার মনের থেকে এখনো সন্দেহ দূর হয়নি, এইটাই কষ্ট লাগে। শোন মা, 99% সন্দেহ দূর হয়েছে, মাত্র 1% সন্দেহ, এ তো সামান্য মাত্র। আর শোন, এই সন্দেহ মনের ভিতর পুইসা রাখলে গাছের মতো বড় হইতে থাকে, তার সে সন্দেহ দূর হয়ে গেলে সেটা ভালো হয় না? এর লেগে রোজ রোজ হৃদয় ভাই লাগে কলেজ যেতে হবে, তাই না? শোন মা, হৃদয়ের অল্প কয়েকদিন তোর সাথে কলেজ যাইব, তারপর দেখবি ওই 1% সন্দেহ ঠিকই একদিন দূর হইব। আইসস না ভিতরে? হৃদয়, তুমি দুপুরবেলা কিছু খাইছো? খাও নাই তো, চাইতে খাবা, আসো ভিতরে। লতা, তুমি মামির সাথে ভিতরে যাও। মামার সাথে আমার 2 মিনিট কথা আছে, কথা শেষ করে আইতেছি। আচ্ছা তাও। হৃদয়, কি বুঝলি? মামা, লতা যা বুঝাইছে তাই বুঝছি। মানে তুই লতার বুঝলে তো সমস্যা। মামা, আপনি আমার কথা বুঝেন নাই। আমি যদি লতার সাথে কলেজে যাই তাহলে ওই সোহাগ না ফোহাগ ও তো সামনে আসবো না, আর তাই হয়েছে, আজকে ও সামনে আসে নাই। তোরে লতার সাথে কলেজে পাঠানোর উদ্দেশ্য ওই বেকার বান্দার কাছ থেকে লতার দূরে রাখা। মামা, সেটা আমি রাখতেছি, কিন্তু সমস্যা হলো সোহাগরে আমি চিনি না, ওরা চিনা খুব দরকার। আচ্ছা, রতন 2-1 দিনের মধ্যে তোরে চিনাই দেব। আর ওই ছেলে বেকার, সারাদিন রাস্তার এসে ঘুরে। তাহলে ধরেন কাজ করতে সুবিধা। আর মামা, আমি দুপুরে বাইরে খাইছি। আরে শোন, ওই ছোট ছোট করে বিল দিয়েও মজা নেই, নিয়েও মজা নাই। তুই ভালো করে হিসাব রাখিস, সপ্তাহ শেষে একবারে বিল দিয়ে দেবো না। মামা, এটা খুব ভালো কথা বলছি। আচ্ছা মামা, আমি তাহলে ভিতরে যাই, ফ্রেশ হই। আচ্ছা যা। রতন। জি কাকা। মামি, আজকে কি রান্না করছেন? ভাত তরকারি নাও, নিয়ে দেখো কি রান্না করছি। আমি ডাল গরম করতে দিয়ে আসছি, নিয়ে আসি। মামি, একটা জিনিস না আমি কিছুতেই বুঝি না, মামার এত টাকা পয়সা খাবো কেন কম? না না, মামার এই কাজটা না আমার কাছে ভালোই লাগে। কি সমস্যা বাবা হৃদয়? মামি, মামা এই গ্রামের প্রভাবশালী লোক, ধরতে গেলে এই গ্রামের রাজা। তার বাড়িতে 2-3টা কামের বেটি থাকবো না, তা কি হয় কোন? আর আপনি যদি এরকম কাজ করেন, এটা শুনতে কেমন লাগে আপনি কোন? বাবা রে, গ্রামে কাজের মেয়ে পাওয়া বড়ই মুশকিল। একটু বড় হইলেই ঢাকায় গার্মেন্টসে সব কাজে দেয়,
একটা আসিল চুরির স্বভাব, সেটারে খেদাই দিছি। খুব ভালো করছেন মামি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি ডাইল নিয়ে আই। কি ভাই, আপনি যা শিখছেন সারা জীবন কাম না করলেও বয়া বয়া খাইতে পারবেন। তুমি কি আমার সুনাম করলে না বদনাম করলে, কিছুই তো বুঝতেছি না। আঙ্গু বাড়িতে আয়া আব্বা আম্মা সবার মন জয় করে ফেলাইছেন। আমার নাম হৃদয়। মানুষের হৃদয় যদি জয় না করতে পারি তাহলে নামের সার্থকতা কিন্তু থাকে না। তাই আর কেন জানি মনে হইতেছে তোমার মন সহজে জয় করতে পারবো না। দুপুরে খাওয়ানোর বিল কত নিচ্ছেন আপনার মামার কাছ থেকে? আরে কিসের বিল? বাড়িতে খাইছি না, মামার কাছ থেকে বিল নেওয়া যাবো। তুমি খাও। আব্বা এখানে আমরা কেন আইছি? বেড়াইতে আইসি। মিষ্টি নিয়ে বেড়াইতে আইছি? কেন মিষ্টি কম হয়ে গেছে আর আমাদের? না না ঠিক আছে, তো তোমার বন্ধু কই গেলাম করে রেখে? বন্ধু সরি বন্ধু, একটু দেরি হয়ে গেল। বসো বসো বন্ধু, কোনো অসুবিধা নেই। আসো বন্ধু, আমরা একটু গল্প করি। সমস্যা কি জানো বন্ধু, আমার বাড়িতে আমি আর আমার মায়া ছাড়া আর কেউ নাই। হ, ভাবি সব তো চলে গেছে প্রায় 5 বছর হইল না? হ্যাঁ, বাড়িতে ওর এক ফুফু থাকে, সেও জরুরি কাজে তার মেয়ের বাড়িতে গেছে। আর তোমাদেরকে যে একটু চা নাস্তা দেবো সেই ব্যবস্থাও নাই। মেয়ে আমার অনেক আদর যত্নে বড় হয়েছে, সেও বাড়িতে তেমন কাজ পারে না। অসুবিধা নাই, এখন পারে না তো কি হয়েছে? শ্বশুর বাড়িতে যাইবো, শ্বশুর বাড়িতে গিয়ে সব শিখা নিবো, তুমি চিন্তা করো না।